সুধাপুর রাজ্যের এক রাজা একদিন হাঁটতে হাঁটতে এক জঙ্গলে এসে পড়ল এবং জঙ্গলে আসার পর উনি একটা শব্দ শুনতে পেল। কে কে রে আমার জঙ্গলে এসেছে? এই কে তুই? রাজা অনেক ভড়কে গেল এবং ভাবতে লাগলো, কে কে এখানে এরকম শব্দ করে। এরপর হঠাৎ করে কে রে? পুষ্কু রাজা, তুই আমার এলাকায় এসেছিস আমার অনুমতি ছাড়া? তোকে তো আজকে আমি কস কস করে খেয়ে ফেলবো রে পুষ্কু রাজা। তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই আমার জঙ্গলে এসেছিস, আজ আমি তোকে খেয়ে ফেলবো। কে বাঁচাবে তোকে আজকে আমার হাত থেকে? আ- আ- আমি আসলে এই সুধাপুর রাজ্যের রাজা। আমি জানতাম না যে তুমি এখানে থাকো। আমার অপরাধটা কি তুমি একটু বলবে? আমি তো প্রজাদের ভালো দেখাশোনা করি, তাদের গরিবদের খাজনা মওকুফ করে দেই, আমি সবাইকে ভালোবাসি। তাই আমার কোনো শত্রু নেই ভেবে আজ আমি একা একা জঙ্গলে ঘুরতে আসলাম। কেন তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি চাও বলো তো? ওরে পুচকু রাজা, তোর প্রজারা আমার বাসস্থান নষ্ট করে দিয়েছে, আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছে, গাছে ডালপালা সব কেটে নিয়ে গেছে, ঝোপঝাড় সব উজাড় করে দিচ্ছে। তুই কি এসব খেয়াল করিস না? তাই এর শাস্তি তোকে পেতেই হবে। তুই কেন আমার আশ্রয় নষ্ট করতে দিলি? তোকে আজ আমি খেয়েই ফেলবো, কেউ বাঁচাতে পারবে না। দূর থেকে টুনি পাখি তাদের এই সব কথাবার্তা শুনল এবং টুনি মনে মনে ফন্দি আঁটল কীভাবে এই ডাইনিকে ধ্বংস করা যায়। তাই টুনি এক ওঝার কাছে উড়ে চলে গেল। টুনি তান্ত্রিকের কাছে এসে সব ঘটনা খুলে বলল এবং তান্ত্রিককে সাথে নিয়ে সেই শাকচুন্নি ডাইনির কাছে গেল। কেনা পুষ্কুটুনি, তুই কাকে নিয়ে এসেছিস রে আমাকে মারার জন্য? এর মতো ছোট ঠাকুর পুকুর, এই তান্ত্রিক ঠান্ত্রিক আমি ফোঁ দিয়ে উড়িয়ে দেব, দেখবি। আমি ফোঁ দিয়ে আজকে আমি তোকেও খেয়ে ফেলবো, তান্ত্রিককেও খাবো, আর এই রাজামশাইকেও খেয়ে ফেলবো। আজকে আমার দিনটা ভালোই যাবে রে। এই শাকচুন্নি, তুই কি বলতেছিস এসব? এই শাকচুন্নি, তুই কি বলিস এসব? এত আস্পর্ধা তুই কোথা থেকে পেলি? আমাদের রাজামশাইকে তুই আটক দিয়েছিস। আজকেই তোর জীবনের শেষ দিন। আজকেই তোকে আমি শেষ করে ফেলব, ধ্বংস করে ফেলব। আমার ক্ষমতা কত দূর তুই জানিস না। ই হা 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 হা। এই নে। আয় রে, ওরে ওরে, না রে না রে, আমারে মারিস না রে, আমি চলে গেলাম রে, মরে গেলাম রে। হ্যাঁ, আমি মরে গেলাম।